হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুপমা রিয়েল স্টোরিতে আমার সমস্ত বন্ধুদের অনেক অনেক স্বাগত আর প্রচুর প্রচুর ভালোবাসা নিয়ে আজকে হচ্ছে 23শে জানুয়ারি সকাল থেকে ব্লগটা শুরু করেছিলাম। আর এটা 23শে জানুয়ারি ব্লগ, মানে বুঝতেই পারছো অনেকগুলো দিন হয়ে গেছে, কিন্তু আমার তো শরীর ভীষণ খারাপ ছিল, সেই জন্য আমি ব্লগটা পোস্ট করতে পারিনি। আজকে শরীর খুবই ভালো আছে, কিন্তু আমার গলার অবস্থা ভীষণই খারাপ, কিন্তু ভয়েস না দিয়ে কি করে থাকি বলো, বা ভিডিও পোস্ট না করে থাকতে পারছি না, তাই আজকে ব্লগটা তোমাদের কাছে নিয়ে চলে এলাম। তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। সকালবেলা দেখো ঘুম থেকে উঠে ড্রেস শিয়াকে তিন্নিকে পরিয়ে নিয়ে তিন্নির এখানে খাবারটা করে নিলাম, আমারও চা করে নিয়েছি। আর 22শে জানুয়ারি মানে আগের দিন রাত্রেবেলা আমার প্রচণ্ড জ্বর এসেছিল, মানে আগের দিন রাত্রি থেকে আমার শরীরটা খারাপ হয়ে গিয়েছিল। তো সেই জ্বরের পর সকালের দিকে জ্বরটা ছিল না, শরীরটাও মোটামুটি ভালোই ছিল। সেই দেখে আমি শিয়াকে তিন্নিকে দুজনকে রেডি করিয়ে একটু চা করে নিয়ে বসে পড়লাম, ওদেরকে নিয়ে স্কুলে যাব। আর এই জ্বরের শরীরে বেশ গরম গরম চাটা, তবে ঠান্ডাও কিন্তু ভালোই ছিল, চাটা বেশ ভালোই লাগছিল খেতে। আর এখানে দেখো আমি তিন্নিকে হাঁটে হাঁটেই নিয়ে যাচ্ছি, আর শিয়ার স্কুলে শিয়া চলে গেছে, আমাকে নিয়ে যেতে হয়নি, সে নিজের একা একাই চলে গেছে, কিন্তু তিন্নি কিন্তু নিয়ে যেতে হবে। আর আজকে তিন্নিদের স্কুলেতে 23 জানুয়ারির জন্য নেতাজির গলাতে মালাও দেওয়া হবে, তার সাথে পতাকা উত্তোলন হবে, আর তার সাথে ওদের স্কুলে অ্যানুয়াল যে স্পোর্টস সেটা কিন্তু আজকের দিনেই হয় প্রতি বছর, তো সেটাই হবে। আর এখানে দেখো আমি স্কুলে নিয়ে চলে এসেছি, দেখতে পাচ্ছ তিনি হচ্ছে একটু খেলু করছে ওর বন্ধুদের সাথে। তারপরেই দেখো নেতাজির গলাতে মালা দিয়ে এখানে ওদের হেড স্যার পতাকা উত্তোলন করছে। আর এই সময়টা দাঁড়িয়ে আমার শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিল, তার কারণ এখানে তো একটু রোদ ছিল, সকালের দিকে হালকা হালকা রোদ আমার গায়ে পড়ছিল, প্রচণ্ড ঠান্ডা ছিল, রোদটার গায়ে পড়লে ভালো লাগার কথা, কিন্তু সেখানে আমার অস্বস্তি লাগছিল। আমি তখনই বুঝতে পারছিলাম যে শরীরটা আমার খারাপ হতে চলেছে, কিন্তু কিছু করার নেই, বাচ্চাকে নিয়ে এসেছি স্কুলে। তো স্কুলেতে দেখো পতাকা উত্তোলনের পর ওদেরকে মাঠে নিয়ে যাওয়া হচ্ছে, কারণ বললাম তো আজকে ওদের স্কুলের অ্যানুয়াল স্পোর্টস হবে। আর আমি এই যে দেখো তিন্নির হাত ধরে নিয়ে যাচ্ছি ওকে মাঠেতে সব বাচ্চাদের সাথে। তো ফাইনালি মাঠে চলে এসেছি। আর তিন্নি যেহেতু খুবই ছোট, ওর শুধুমাত্র ছিল বিস্কুট দৌড়, আর বাচ্চাদের খেলাগুলো আগে আগে হচ্ছিল, চকলেট দৌড়, বিস্কুট দৌড়, এগুলো আগে আগে হয়েছিল বলে ভালো, দেরি করে মানে শেষের দিকে হলে আমারই একটু কষ্টটা আরও বেশি হতো, তার কারণ আমার শরীরটা ভীষণই খারাপ করছিলো বললাম তো। আর হ্যাঁ, তার মাঝে তোমার দাদাভাইকে ডেকে আমি একটা প্যারাসিটামল খেয়ে নিয়েছিলাম, প্যারাসিটামলটা খেয়ে নিয়ে সঙ্গে সঙ্গে কাজ করবে তা তো করেনি। আর এইখানে দেখো বন্ধুরা, খেলা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আগে হচ্ছে কেজি 1-এর খেলা হচ্ছে, মানে ওদের পরের ক্লাসের খেলাটা আগে হচ্ছে, ওদের ক্লাসে যেহেতু বাচ্চা খুব কম, তারপর ওদের বাচ্চাগুলো অনেকটা ছোট, ওই জন্য আন্টিরা একটু ওয়েট করছিল যে পরে যদি আরও বাচ্চা আসে, সেই জন্য ওদের পরের ক্লাসের বাচ্চাদেরকে দিয়ে আগে হচ্ছে চকলেট দৌড়টা শুরু হলো। কিন্তু ওয়েট করেও কিছু লাভ হলো না, 5টা বাচ্চা মাত্র গিয়েছিল ওদের ক্লাসে, তো 5 জনের মধ্যেই খেলাটা হয়েছে। আর এখানে দেখো কেজি 1-এর অনেকগুলো বাচ্চাই ছিল, ওদের হচ্ছে চকলেট দৌড়টা হয়ে গেল। এরপর দেখো এই যে এদের 5 জনকে দাঁড় করিয়েছে, এদের ক্লাসে মোট স্টুডেন্ট ছিল 10টা, কিন্তু আজকে ঠান্ডা ছিল, তারপর যেহেতু হচ্ছে যে ক্লাস হবে না, শুধুমাত্র খেলা হবে, সব মায়েরা নিয়ে আসেনি বাচ্চাদের, মাত্র 5 জনের মধ্যেই খেলাটা হচ্ছিল। আর বন্ধুরা, তিন্নি যেহেতু খুবই ছোট, ও খেলার তো কিছু বোঝেই না, ও যে পার্টিসিপেট করে, ও যে ছুটে দৌড়ে বিস্কুটটা নিয়েছে হাতে, সেটাই আমার কাছে অনেকটাই পাওয়া। দেখো কত সুন্দর ছুটছে তিন্নি। যাই হোক, তিন্নির খেলা হয়েছে, তা আমি আর একটা মুহূর্তে দাঁড়াতে পারছিলাম না, সোজা তিন্নির হাতটা ধরে হেঁটে হেঁটে চলে এসেছি বাড়ি, কারণ ওদের ওই মাঠ থেকে আবারও স্কুলে নিয়ে যাওয়া হবে, নিয়ে যাওয়ার পর টিফিন দেওয়া হবে, অনেকটা টাইম লাগবে, কারণ পরের ক্লাসের খেলা শেষ হবে তারপর। তো বাড়ি চলে আসার পর দেখো আমার আর দাঁড়ানোর সাঙ্গতি ছিল না, আমি একটু রেস্ট নেবো বলে বিছানাতে শুয়ে পড়েছিলাম, বেশ খানিকক্ষণ, মোটামুটি ধরো 1.25 ঘন্টার মতো রেস্ট নিয়েছি। আর সকালবেলা যেহেতু চলে গিয়েছিলাম, বাসি কাজকর্ম সমস্ত কিছু পড়েছিল, তোমার দাদাভাই টুকটাক মানে ঝাড়পাটগুলো টুকটাক দিয়েছে, কিন্তু ছেলেরা কি আর মেয়েদের মতো অত ভালো গুছিয়ে কাজ করতে পারে, তাই সে যতটা পেরেছে করে রেখেছিল, কাছাকাছিও টুকটাক করে রেখেছিল। আর রান্নাবান্না তো করতে হবে, রান্নাবান্না বলতে আজকে জানো তো আমাদের একটা নিমন্ত্রণ বাড়ি ছিল, তোমার দাদাভাইয়ের বন্ধুর বাবা হচ্ছে মারা গিয়েছিল, তো সেই সূত্রে আজকে
নিমন্ত্রণ বাড়ি ছিল। আর আমার এতটা শরীর খারাপ, তোমার দাদাভাইকে আমি বলে দিলাম আমি যাব না। আর মা, আমি, তিন্নি, আমরা তিনজনেই খাবো, শিয়া আর তোমার দাদাভাই যাবে খেতে। তো আমি ভাবলাম চলো পালং শাকের তরকারি রান্না করব, তার সাথে মাছ ভাজবো, আর দুধ তো বাড়িতে আছে, আর শুধুমাত্র ভাতটা বসিয়ে নিলেই হয়ে যাবে। তো এই ভেবে দেখো পালং শাকের তরকারি কাটতে বসিয়েছি। শরীরে জোর না থাকলে মনের কিন্তু শক্তিও থাকে না, সেই জন্য দেখো পালং শাকের তরকারি কাটতে যেয়ে বেগুনগুলো লম্বা লম্বা কেটে ফেলেছিলাম। আবারও বেগুনগুলোকে ছোটো ছোটো করে কেটে দেখো পালং শাকের তরকারি করবো বলে বেগুনগুলো আগে ভেজে নিচ্ছি। আগের দিনে বললাম তো দুধটা ছিল, দুধটাকে গরম করে নিচ্ছি, নিয়ে পালং শাকের তরকারি রান্না করব। তোমরা হয়তো অনেকে ভাববে যে এত শরীর খারাপের মধ্যে ব্লগটা তাহলে কি করার কি দরকার ছিল, বা করলেই বা কেন। দেখো সবসময় যে ভালোটাই তোমাদের সাথে শেয়ার করবো, ভালো কিছুই দেখাতে হবে এমন তো কোনো কথা নেই। আমি তো আমার লাইফস্টাইল তোমাদের সাথে শেয়ার করি, আমার লাইফস্টাইলে ভালো মন্দ সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি বা দেখানোর চেষ্টা করি। যাই হোক, তোমাদের যাদের ভালো লাগবে ব্লগটা দেখো। আর আমার গলার অবস্থা তো এরকম, বুঝতেই পারছো, আমার গলার টোন হয়তো তোমরা কেউ বুঝতেই পারবে না যে আমি দিচ্ছি বলে, তার কারণ শরীর সুস্থ হয়ে গেলেও আমার গলার অবস্থা কিন্তু এখনও পর্যন্ত ঠিক হয়নি, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর আমি দেখো পালং শাকের তরকারিটার যে সবজিগুলো আছে সেগুলো ভাজতে বসিয়ে দিলাম। তার মাঝে মৌমিতা ফোন করেছিল, মৌমিতা বলতে টুইন্স উইথ মৌমিতা ফোন করেছিল, আর ওর সাথে আমার ফোনেতে মাঝে মধ্যেই কথা হয়। তো ওর সাথেও 1-1.5 ঘন্টা কথা বলেছি। তার মধ্যে দেখো তিন্নি ওই যে কান্না করছিল, বায়না কিছু একটা নিয়ে বায়না করছিল, আমার আর এই সময় মনে নেই। তো ওকে দেখো আমি একটু কান্নাটা থামিয়ে দিচ্ছি বা বুলিয়ে নিচ্ছি। তখনও শরীরটা অনেকটা ভালো ছিল, বললাম না প্যারাসিটামলটা যেহেতু তোমার দাদাভাই তখন দিয়েছিল মাঠেতে যাওয়ার আগে, তো এতক্ষণ পর্যন্ত শরীরটা মোটামুটি ভালোই ছিল। রান্নাবান্না করলাম, ঘর দুয়ারও মুছে নিয়েছিলাম, যেহেতু ঝাঁটটা তোমার দাদাভাই দিয়েছিল। আর রান্না করতে করতে শুধু একবার এসে ঘরে শুয়ে পড়ছি, পারিনি। আর এই যে আমার সাথে আছে তিন্নি, গিন্নি শোনা। আউ রোদে না, রোদেতে কষ্ট হচ্ছে, আমার মাথা ঘুরে যাচ্ছে। আবারও দেখতেই পেলে শরীরটা আবার একটু খারাপ হয়ে গেছে, মানে ওষুধের অ্যাকশনটা কেটে যেতে আবারও কিছুক্ষণ শুয়েছিলাম। কিন্তু শুয়ে থাকলে তো হবে না, তোমার দাদাভাই বাজার গিয়েছিল, চিকেন নিয়ে এসেছিলো। তো আমি চিকেনটা তো আজকে রান্না করার ক্ষমতা নেই, চিকেনটা ঢুকিয়ে দিলাম। আর তার মাঝে আমি চলে গিয়েছিলাম পাশে ডাক্তারখানা। চুল টুল আঁচড়ানো কোনো কিছু আমার মধ্যে ছিল না, শুধুমাত্র চাদরটা গায়ে দিয়ে চুড়িদার তো পরেইছিলাম, নিয়ে আমি পাশে ডাক্তারখানা চলে গিয়েছিলাম। তারপরে দেখো এসে একদম শুয়ে পড়েছি। জানো বন্ধুরা, আমি সবসময় নিজেকে পরিপাটি করে রাখতে, গুছিয়ে রাখতে, সবসময় পরিপাটি হয়ে তোমাদের কাছে আসতে ভীষণ ভালোবাসি। এরকম অগোছালোভাবে আসা বা থাকাটা আমি কখনোই পছন্দ করি না। তাই আমি শরীর খারাপ হলে কখনো ব্লগ তোমাদের কাছে পোস্ট। যাই হোক, তোমাদের যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই দেখো, না ভালো লাগলে আমার কিন্তু কিছু করার নেই। সবসময় ব্লগ যে সুন্দর হবে তার কোনো মানেও নেই। আর এখানে দেখো শিয়া রেডি হচ্ছে, বললাম না একটা নিমন্ত্রণ বাড়ি আছে, তোমার দাদাভাই আর শিয়া যাবে। আর তিন্নিকে এই যে স্নান করানো, খাওয়ানো সমস্ত কিছু ওর পাপা করিয়ে দিয়েছে, যেহেতু আমি একদম বিছানায় পড়ে গেছি। আর এখানে মা আছে, দেখতে পাচ্ছ, মা আমাকে ডাকছে যে চল ভাত দিয়ে দেবো, আমিও খাবো, তুইও খেয়ে নিবি। আর আমার তো খাবার এতটুকু রুচি নেই, কিন্তু ওষুধ খেতে হবে, আমাকে অনেক ওষুধ দিয়েছে। বললাম না ডাক্তারখানা গেছি, তো ডাক্তারখানা যাওয়া মাত্র আমাকে 500 টাকার ওষুধ দিয়েছে। যাই হোক, শিয়া আর ওর পাপা বেরিয়ে গেল, আর তিন্নি তো বিরাট কান্না করছিল যাওয়ার জন্য, কিন্তু আমি যেহেতু যাব না ওই জন্য আমি তিন্নিকে আর পাঠালাম না। তারপরে দেখো আমাকে খেতে দিয়েছে মা এই যে পালং শাকের তরকারি আর মাছ ভাজা। রান্না করতে পেরেছি কিন্তু খাবারটা নিয়ে খাবার মতো শক্তিও ছিল না, ওই জন্য দেখো আমি এই রোদটাতেই খেতে বসেছি বারান্দার। তো প্রচণ্ড কষ্ট হচ্ছিল, খাওয়ার এতটুকু ইচ্ছাই ছিল না, জোর করে 2 গাল না 3 গালের মতো ভাত খেয়েছে। আর ওই যে মা দেখো দুধ দিচ্ছে, মা না একদম পারে না পায়ের জন্য, কিন্তু কি করবে, বাধ্য হয়ে মাকে দিতেই হচ্ছে আজকে। আর মা নিজের জন্যও ভাত বেড়ে নিয়েছে, মা যেহেতু মাটিতে বসে খেতে পারে না ওই জন্য টেবিলেই মা খাচ্ছে। তারপরে আমার যাও এসেছিলো, আমার পায়েতে একটু গরম শেক দিয়েছিল, সেইটা আর ভিডিও করা হয়নি। তারপরে দেখো তিন্নিকে ক্রিম মাখিয়ে দিয়েছিল, তিন্নিকে আমি যে চাগিয়ে খাটে তুলবো সেই ক্ষমতাটাও ছিল না, তোকে খাটে তুলে দিয়ে গেল। আমি এবার তিন্নিকে নিয়ে একটু শোবো। ও হিসি করবা, এই করেছে জল তো তিন্নির তো সেই একই কান্না, একই বায়না, কিছুতেই ঘুমালো না। অনেক চেষ্টা করার পরেও তা করতে করতে শিয়া ওর পাপা দেখো খেয়ে দিয়ে চলে এসেছে। আর জানো বন্ধুরা, আমার এই 12-13 বছর বিয়ে হয়েছে, এরকমভাবে শরীর খারাপ হয়ে বিছানাতে শুয়ে আছি, বাচ্চাদেরকে টাইম মতো উঠে খাওয়াতে পারছি না, এটা কিন্তু কখনোই হয় না, এই ফার্স্ট টাইম হলো। আর সত্যিই ভীষণ শরীরটা খারাপ ছিল, এত কাঁপ দিচ্ছে, একটা ব্ল্যাঙ্কেটে হয়নি। তোমার দাদাভাইকে বললাম আর একটা ব্ল্যাঙ্কেট আমার গায়েতে দিয়ে দাও, ঠান্ডাও ছিল তার সাথে জ্বরও ছিল গায়ে, সেই কারণে ব্লগটা আর কন্টিনিউ করতে পারিনি। পরের দিন আসছি নতুন ব্লগ নিয়ে, টাটা।